বড় কথা একটু জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না দয়া করো দয়ার আল্লাহ জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার বদলা কাজে লাগবে মরণ বেলা বলেন বলেন কিনা কলেমার শরীফের যদি এর মহব্বত থাকে মরণের সময় সে অবশ্যই তার কাজে এসে যাবে কলেমা তার নসিবে জুটে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই কলেমার বদলা কাজে আসবে মরণ বেলা এই কলেমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله রিশ চলে না চালানো ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিশ চলে না চালানো ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রাসূল চলে না আল্লাহ ছাড়া আমরা চলি না রাসূল ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال الله تعالى إلى الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام معزز مكرم علماء الكرام বিশেষ করে আমার এই মহল্লা সোনামধন্য ইমাম সাহেব হুজুর আমার স্টেজে অভিষ্ট আমার হুজুর কিবলা সেই সাথে সাথে আমার আগে আমার পীর মুর্শিদ আল্লামা ওমর সিদ্দিকী মাদ্দাজিল্লাহ হুজুর কিবলা আমাদের কাছে বসেছিলেন ওয়াজ নসিহত করেছেন
আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক হুজুর কেবলার হায়াত কিসমত আল্লাহ নারাজ করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে বসে থাকা দিনদার পরেজগার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরে পর্দার অন্তরে মায়েরা বোনেরা, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সমস্ত রকমের খারাপ নোংরামি কাজ থেকে আল্লাহ হেফাজত করে পরেশ করে নিয়ে এমন একটা মাহফিলে আল্লাহ আসার মতো বসার মতো আল্লাহ সুযোগ দান করেছেন। তো সেই মহামানী আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবু একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কেননা আজকের আপনারা সকলে চিন্তা করে দেখেন, এই গ্রাম বড় গ্রাম, ঠিক কিনা বাবু? প্রত্যেক ফ্যামিলিতে যদি একটা করে মানুষ আসতো মাহফিলের জায়গা দেওয়া যেত। অনেক মানুষ তারা আত্মীয় স্বজনদের আহার দিকে ব্যবস্থা ব্যস্ত হয়ে আছে, ইয়ং ভাইরা ঘোরাফেরা করছে, মায়েরা বোনেরা তারা পর্দার অন্তরে আছেন। মাশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এসেছি বাবু সম্পূর্ণ নতুন মুখ হিসাবে, ঠিক কিনা? আল্লাহ পাক যদি চায় আমি কোরআন কারীম থেকে একটা আয়াতের টুকরা পাঠ করেছি, হাদিসের টুকরা পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসের ভিত্তি করে কিছু অংশ আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। তো বাবু আজকের দিনে যে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমরা সত্যিকারে ধন্য বলে মনে করি। কেননা এই মাহফিলটা আমাদের কাছে ছোট হতে পারে কিন্তু আমার মহান মনিবের কাছে খুবই বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বড় না বড়? জি বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। এই মাহফিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা যেখানে হয় সেই মাহফিলটা আমার আল্লাহ পাকের মাহফিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার মাহফিল বাবু? আল্লাহ পাকের মাহফিল। তাহলে এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি একটুখানি ভালো করে বোঝেন বাবু, যতগুলো মানুষ আমরা উপস্থিত হতে পেরেছি আমরা অপরাধী। এই সময়ের জন্য আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি, মানে আমরা সকলে জান্নাতবাসী। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ভাবছেন কে পারতে পারবে? আমি যে কথাটা বললাম, এই মাহফিলে যারা আমরা একা উপস্থিত হয়েছি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী একটা বেহেশতের বাগান, আর এই সময়ের জন্য আমরা সকলে জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, জান্নাতের বাগানে বসে আছি। আমার আল্লাহ যদি চান আমাদের জান্নাতের ঠিকানা দিতে পারেন পারে। সেই জন্য যারা এখানে আছে সকলে মেহেরবানি করে মাহফিলের মধ্যে হাজির হবে। তারপরে পরে জানাই আমাদের নবী দয়ার নবী সরকারে আলম হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু দেখে আমি কার নাম বলেছি? আমার নবী পাকের নাম বলেছি। কার নাম বাবু? আমার নবী পাকের নাম। যে ব্যক্তি নাকি আমার নবীর নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে হচ্ছে বড় বখীল। কে বাবু? বড় বখীল। সেই জন্য আমরা সকলে একবার উচ্চভাবে বলি আমার রাসূলের দরবারে সালাত ওয়া সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ যা বলার দরকার আছে না নেই? অনেকে হয়তো আমরা বলি না, তার আগে আমার হুজুর কেবলা অনেক আপনাদের কাছে আলোচনা করেছে, ঠিক কি রে বাবু? আমি আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমি নবী আমার নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে হলো বড় বখীল। সে হলো কি বাবু? বড় বখীল। আর যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ পাক তার আমলনামায় 10টি রহমত নাযিল করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাবু 10টি রহমত নাযিল করলেন। আমার সোনার মানিকেরা, সেই জন্য নবী পাকের মহব্বতে বেশি বেশি করে দরুদ পড়া দরকার আছে না বাবু? আছে। দেখেন আজকের দিনেতে আপনি সারা দিন যদি আপনি কোরআন খতম করেন, নানান রকম যদি যা কিছু আমল আছে করেন, যদি আমার নবী পাকের প্রতি দরুদ যদি না পড়েন, ওই নবী পাকের দরুদ পড়া হলো না বলে ওই পল্লীটা আল্লাহর কাছে পৌঁছাবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে এখানে আমাদের কি পড়তে হবে? দরুদে তওবা পড়তে হবে। ও সোনার মানিকের আব্বা জানেরা, ও আমার ভাইরা বোনেরা, ও আমার আম্মা জানেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাখলুকাত বাবু? আশরাফুল মাখলুকাত। একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি খুব মহব্বত করে। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মহব্বত করে বানাননি, আল্লাহ তো মেহনতের সাথে বলেছেন, দেখেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, এ বান্দা আমি আল্লাহ তোকে বানিয়েছি শুধুমাত্র খাওয়া দাওয়া করা ঘোরাফেরা করার জন্য না। আমি আল্লাহ তোকে বানিয়েছি খুব সুন্দর আকৃতি দিয়ে শুধুমাত্র ইবাদতে ঘোষণা করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যদি বলেন মানুষে যদি সব সময় কোরআন দিকে পড়ে থাকি, তাহলে বিবি বাচ্চা চাবে কি, বিবি বাচ্চা কি করে চলবে, ঠিক কি না? সংসার ধর্ম কি করে হবে? সোনার মানিকের আব্বা জানেরা, আমার রাসূলের দরবারে একদম সাহাবীরাও বসে থাকতেন। আমার রাসূলের দরবারে একদম সাহাবী হুজুরেরা, আমার রাসূলুল্লাহর পাগল সাহাবীরা, তারা আমার রাসূলের খেদমতে হাজির থাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাহাবীরা, কেন তোমরা এমন ভাবে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে সব সময় তোমরা বসে থাকো? তোমাদের কি বাড়ি ঘর নেই? তোমাদের কি ধন সম্পদের কমতি আছে? তোমাদের কি সন্তান সন্ততি নেই? তাদের হককে তোমরা কেমন ভাবে আদায় করছো? কে বলছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন। দেখেন কত রকমের মহব্বত। একটুখানি বলি, আল্লাহ রাসূলকে কদর করে তারা ভালোবেসে একটুখানি বলি। ওই সময় রাসূলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াবিনে বেরনা, আমরা মদিনার সাহাবীরা আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, রাসূলের সাহাবীরা খাওয়াই দাওয়া নাই মদিনার মসজিদে আমার রাসূলুল্লাহর মুখের পানে তাকিয়ে বসে থাকে। সবসময় আল্লাহ রাসূলের মুখের পানে তাকিয়ে থাকে। আচ্ছা বলে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কি ঘর বাড়ি নাই, সব বসে আছো? ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিনাদী নেবেন না, আমরা আপনার সাহাবীরা, আমরা গরীব সাহাবীরা, আমরা অনাথ সাহাবীরা, আমাদের একমাত্র উদ্দেশ্য আপনার আমার আল্লাহকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করা বাবা? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করা। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ তোকে বেকার সৃষ্টি করি না, তোকে আমি আল্লাহ ফালতু তৈরি করি না। আমি আল্লাহ পাক তোকে তৈরি করেছি একমাত্র ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে ভুলে যাস না, বান্দিরে ভুলে যাস না, আমি আল্লাহ আমার হুকুমতের দিকে তোরা লক্ষ্য করে দেখ। আমার ফেরেশতারা সকলে বারণ করেছিল, আমার মালায়েকারা বারণ করেছিল, কিন্তু আমি আল্লাহ পাক ফেরেশতাদের চুক্তি করে দিয়ে আমার বান্দা বান্দীগুলোকে নিজে হাতে বানিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বানিয়েছেন ভাই না বাবু? জি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করে, আল্লাহ বারবার বলেছেন আর পেয়েছে, আদম দুনিয়ার মধ্যে তোকে পাঠাবো, খবরদার জানো আমি আল্লাহ আমাকে অসন্তুষ্ট করিস না।
বাপজা দেখেন তো বাবু, আজকে দিনেতে আমরা কি হিন্দু কি খ্রিস্টান যত কিছু যত ধর্মের মানুষ ধর্ম আছি সকলে বহু কিন্তু আল্লাহর কাছে আমরা মহাদাবাদ করেছি, ঠিক কি রে বাবু? দেখেন বাবু, আপনার হিন্দু ধর্মের মানুষ কেমন হবে? আল্লাহ পাক যখন রূহটাকে তৈরি করে, আমাদের রূহটাকে প্রত্যেকের রূহকে আল্লাহ পাক মানে হুকুম জারি করেছিলেন, ও আমার রূহ জাগো, আমি আল্লাহ কি তোমাদের প্রভু নই? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিলেন? রূহ জাগো। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বললেন রূহ আমি তোমাদের প্রভু নই? তখন রূহগুলো বলেছিলেন ক্বালু বালা, আমরা সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম যে আমরা মানি আপনি আমাদের প্রভু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, আল্লাহ পাক আমাদের হুকুমতকে আমাদের মুখ দিয়ে কিন্তু আমরা বাহির করেছি। সোনার মানিকে আমার বাজারের আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দয়ার নবীকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা নূর হিসেবে আল্লাহ প্রেরণ করলেন। সেই নূর হইতে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। দুনিয়ার মধ্যে বান্দা বান্দি নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে খুন খারাপি করবে, সেই জন্য আমি আল্লাহ পাক মানবকে বানাইনি। কি করতে বানিয়েছেন বাবু? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা ক্ষেত্রে একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহর উদ্দেশ্য কি বাবু? বান্দা বান্দা দুনিয়ার মধ্যে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত এবং উপাসনা করবে। আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত উপাসনা শুধু মসজিদে গিয়ে করার জন্য নয়, আপনি বুঝছেন সর্বদা আল্লাহর জিকির করেন, সততার মধ্যে থাকেন, আপনি কর্ম করবেন, সেটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সমাজ মানিকে আমার আব্বা জানেরা একটুখানি ভালো করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হক সম্পর্কে প্রশ্ন করেছেন। কেমন হবে? আমরা সকলে কম বেশি আলেম জ্ঞানী মানুষ, আমি একটুখানি সাবজেক্টটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন বাবু, দেখেন তাহলে আমরা প্রত্যেকে মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে আমাদের কি করতে হবে বাবু? সালাম বিনিময়। কি করতে হবে? সালাম দেওয়া লাগবে। দেখেন বাবু, আমাদের সমাজে কি দেখতে পাওয়া যায়? কিছু কিছু মানুষ আমরা আছি, কিছুই সালাম দেই না, কালাম করি না, চুপচাপ মেরে মাথার মতো করে থাকে। কি ভাবছেন? বলি না একটু দেখে সোনার মানিকে আমার বাজারে আমার রাসূলুল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মুসলমান ভাই বোনকে তোমরা যদি চেনো চাই না চেনো, সর্বপ্রথম তোমার উচিত হবে আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি তাকে চেনো চাই না চেনো, সর্বপ্রথম তোমার উচিত হবে তোমাকে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিতে হবে বাবু? সালাম দিতে হবে। আর আমাদের সমাজে কি হয়? আমরা কি করি? ভাই ভালো আছি, আসসালামু আলাইকুম। কি ভাবছেন? বলি না আল্লাহ রাসূল বললেন আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আগে তোমরা কি করো? সালাম দাও, তারপরে কথা শুরু করবে। আর আমাদের সমাজে দেখতে পাওয়া যায় আমরা আগে কথা শুরু করি, তারপরে সালাম দিই। কি করি বাবু? আগে আমরা কথা শুরু করি। কি বলি? ভাই ভালো আছে, আসসালামু আলাইকুম। এরকম চলবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীরা সর্বপ্রথম তোমাকে দেখা হলে কি করবে? সালাম দাও। তাহলে এখানে আপনারা যদি বলেন মাওলানা সাহেব, আমি হাজি সাহেব কি, আমি মুফতি সাহেব কি, আমি পীর সাহেব, তার তো ওয়েট আছে, ঠিক কি না বাবু? আপনারা যদি বলেন আমি মাওলানা সাহেবকে সালাম দেব, তাহলে দেওয়া লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন আপনি ভালো করে ফলো করে দেখেন। তাহলে সালাম দেওয়াটা কি বাবু? সালাম দেওয়াটা সুন্নাত, আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাম দিল তার মনে থেকে সে অহংকারকে দূরে ছেড়ে ফেলে দিল। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া ভালো না ভালো? সোনার মানিকে আমার আব্বা জানেরা আমার রাসূলের দরবারে সাহাবীরা যখন বসে থাকতেন, সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত। একজন সাহাবী যদি আগে সালাম দিত, অপর সাহাবী হুজুর সেও চেষ্টা করত কিভাবে আমার ওই সাহাবীকে আগে সালাম দেব। নিজেদের মধ্যে কি হতো? প্রতিযোগিতা লেগে আমার সোনার মানিকে আমার আব্বা জানেরা। তাহলে রাসূলের কর্মতা, রাসূলের মৌনতা আমাদের মানা দরকার আছে না বাবু?
আছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব মাশাআল্লাহ যেন আমরা রাসূলের হাদিস অনুযায়ী চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলতে যাচ্ছিলাম যে এক মুসলমান অপর মুসলমানের হক বাটা বাবু পাঁচটা, বাটা পাঁচটা। তার মধ্যে দেখেন অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন একটা সাতটা হাদিস, সাতটা বলা হয়েছে, একটা ছটা বলা হয়েছে। তা আমি সর্বপ্রথম এই সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন কোন মুসলমান যখন বিপদে পড়বে, কি হবে বাবু? বিপদে পড়বে তার পাশে গিয়ে দাঁড়াবে। আজকে সমাজে এই সমাজে আমাদের দেখতে পাওয়া যায় কি মানুষ যখন আমরা বিপদে পড়ে যাই আমাদের পাশে কেউ দাঁড়ায় না। দাঁড়ায় বাবু? দাঁড়ায় না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 পারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বললেন বান্দা আমি আল্লাহ তোকে পরীক্ষা নেব। কি পরীক্ষা? কঠিন কঠিন রোগ বালা দেব। কি দেব বাবু? রোগ বালা। দেখেন আমি বলছি যে প্রত্যেকটি আমাদের যারা বিপদে পড়বে তাদের পাশে দাঁড়াবে। আল্লাহ রাসূল তিনিও দাঁড়িয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু বলেন তো দেখি সর্বপ্রথম আমরা যে শ্বশুর বাড়ি যাই বা কোনো আত্মীয় বাড়ি গেলে আমরা মিষ্টি নিয়ে যাই না বাবু? যাই তো? একটু জোরে বলেন। তাহলে মিষ্টি নিয়ে যাই এই পন্থাটা কে শিখিয়েছে? আমার দয়ার নবী শিখিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন কেন কেমন করে? সোনার মানিকেরা আপনারা নিশ্চয় জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার রাসূলুল্লাহ যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, একজন বুড়ি প্রতিনিয়ত আমার রাসূলের ওই পথের উপরে কাঁটা বিছিয়ে দিতেন। দিতেন না। কি ভাবছেন? আপনারা সকলে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত সেই কাঁটাটাকে তুলে ফেলে সেই পথ দিয়ে হেঁটে হেঁটে কোনদিন তিনি বদদোয়া দেন। একদিন বুড়িটা একদিন দুদিন 3 দিন হয়ে যায় বুড়িটার কাঁটা দেয়। আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম হয়তো মুখটা নষ্ট হয়ে যেত যে হয়তো নিশ্চয় কোনো বিপদে পড়ে। ঠিক কি না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতে লাগলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার মনে হয় ওই গরিবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, শরীর অসুস্থ হয়ে গিয়েছে। চলো দেখি বাবা আজকে দিনে তায়েফের জমিনে আমরা যখন যাচ্ছি ওই বুড়িমার ঘর থেকে আমরা একটু ঘুরে আসি। বুড়িমার বাড়ি কটা কত? তায়েফে। আমি গুনাহগার, আমি নিজে চোখে সেই বুড়িমার ঘর দেখে এসেছি। আর সকল হাজি কিন্তু গালি বন্ধ করছে। আমার নবীর রাস্তায় কাঁটা দিচ্ছিলি। আল্লাহ রাসূল বলেছেন না তোমরা কোনো মুসলমানকে গালি বন্ধ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিন সাহাবীদেরকে নিয়ে সাহাবীরা ও সাহাবী বাবারা বুড়িমা নিশ্চয়ই বিপদে পড়ে গিয়েছে, বুড়িমা নিশ্চয়ই মুসিবতে পড়ে গিয়েছে, বুড়িমা নিশ্চয়ই অসুখ হয়ে গিয়েছে। তাই তো আমি রাসূলুল্লাহ যে পথ দিয়ে হেঁটে হেঁটে যাব আজকে 3 দিন হয়ে গেল বুড়িমার কোনো দেখা না। চলো বাবা চলো আজকে দিনেতে আমরা একটু গিয়ে বুড়িমাকে খবর নিয়ে আসি। নিয়ে আসি খবর নিয়ে আসি। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন আমার সাহাবীরা চলো দেখি ভালো ভালো খেজুর নাও, আজওয়া খেজুর নাও। কি খেজুর বাবু? আজওয়া খেজুর। মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে বিখ্যাত খেজুর আজওয়া খেজুর। আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যদি খালি পেটে 7টা খেজুর খায়, কটা বাবু? 7টা আজওয়া খেজুর, সেই দিনে যদি ওকে সাপে কামড়ায় ওই ব্যক্তি 20টা আল্লাহ রহমতি দুয়ারে জোশ মেরে ওই ব্যক্তি কোনদিনের তরে ওই 20টাকে তাকে মারতে পারবে না, তাকে কোনো রকম কষ্ট দিতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি খেজুর বাবু? আজওয়া খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর সম্পর্কে বর্ণনা করতে আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাহাবীদের বলেন সাহাবীরা চলো খেজুর নাও, ফলমূল নাও। আল্লাহ রাসূলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ
আপনাকে যে কষ্ট দেয় তার জন্য আপনি খেজুর দিচ্ছেন, ভালো ভালো ফল দিচ্ছেন, এই রকম আপনার বিচার। আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, আমি রাসূলুল্লাহ কোন মানুষকে কষ্ট দিতে পারি না বাবা। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাবিরা বাবা চলো তোমরা খেজুর দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা খেজুর দিলেন। আমার রাসূলুল্লাহ খেজুর সাথে করে নিয়ে বুড়িমা দরজায় টোকা দিতে শুরু করলেন। ও বুড়িমা বাড়ি আসো, ও বুড়িমা বাড়ি আসো বাবা, ও বুড়িমা বাড়ি আসো তুমি, ও বুড়িমা একটু কানি ফাঁকা বাইরে হয়ে যা। এখানে একটা প্রশ্ন, তাহলে আমরা আমাদের সমাজে কি হয়? ধরেন আমার একজন বন্ধু, আমি কোনো বাড়িতে বেড়াতে গেলাম, গিয়ে আমি সদান তার বাড়ি মাঠে চলে যাই না বাবু যাই। এখানে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুড়িমার বাড়িতে যাচ্ছেন, ডাইরেক্টলি ঢুকলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে বলো বুড়িমার বাড়িতে যেতে হয়। সর্বপ্রথম আল্লাহর রাসূলকে আমার হাবিবকে গিয়ে বলো আমার রাসূলুল্লাহ যেন সালাম দিয়ে বুড়িমার ঘরেতে প্রবেশ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে প্রবেশ করতে হবে? সালাম দিয়ে ঢোকাতে হবে। আল্লাহ রাসূল বুড়িমাকে বলতে লাগলো, বুড়িমা বাড়ি আসো মা, দরজাটা খোলো মা, দরজাটা খোলো। আল্লাহ রাসূলের কথা শুনে বুড়িমার মনটা একটুখানি শান্তি অনুভব করে নিল। বুড়িমা দরজাটা খুলে দেখতে পেল, যে মানুষটার জন্য আমি বুড়িমা সারাটা জীবন এমনি ভাবে আমার রাসূলুল্লাহর যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলাম, সেই বুড়িমা বলেন খোদার কসম করে বলি আজকের একদিন দুদিন তিন দিন আমার পেটে জ্বর হয়েছে, আমার সন্তানের আমার পাশে নাই, আমার দেখার মতো কোনো লোক নাই। ইয়া মুহাম্মদ, এ বেটা মুহাম্মদ, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, নিশ্চয়ই তুমি নূর নবী আল্লাহ পাকের রাসূল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়িমা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে কি বাবু? কোন মুসলমানের ঘরেতে যদি আমি যাই, সর্বপ্রথম আমার কি করা লাগবে? অনুমতি দেওয়া লাগবে। কি করতে হবে বাবু? অনুমতি দিতে হবে। দ্বিতীয়ত আমাকে সালাম দেওয়া লাগবে। দেখেন বাবু, সালাম দেওয়া কতটা পরিমাণে আপনাদের কাছে বলি। আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে আছে। আমরা একটা সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়ং ম্যান আল্লাহ রাসূলের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আপনার কাছে বলবো, একটুখানি বলেন তো। কে বলছেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী ইয়ং ম্যান উঠে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ওয়া রাসূলি বলো তো দেখি বাবা কি প্রশ্ন তোমার? ওই সময় আমার রাসূলের সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, গোস্তাকি নেবেন না। আপনি যে সালামের কথা বললেন, আমি আমার আম্মা জান, আমি আমার মা জননী, আমি আমার গর্ভধারিণী মা একই ঘরে আমরা শুয়ে থাকি, অতবার কি আমাকে আমার মায়ের ঘরে যাওয়ার জন্য অনুমতি লাগবে? সালাম দিতে হবে। একই ঘরের মধ্যে আমি আমার মা থাকি, গরিব মানুষ অসহায়, একই ঘরের মধ্যে আমি আমার মা থাকি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তোমাকে সালাম দেওয়া হবে। কি লাগবে? সালাম দিতে হবে। ফের বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘরে পড়ে জানি আমি খুব গরিব মানুষ, একই চৌকিতে আমার মা একদিকে থাকে, আমি একদিকে থাকি। ইয়া রাসূলুল্লাহ, তাও আমাকে সালাম দিতে হবে? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ তোমাকে সালাম দিতে হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই ঘরে থাকি, আমি সবসময় আমার মায়ের কাছে থাকি, তাও আমাকে সালাম দিতে হবে। কবার বললেন? 3 বার বললেন। কবার?
তিনবার আমার রাসূলুল্লাহ তিনি বেলার মেজাজটা গরম হয়ে গেলেন, ওই সাহাবীকে বলতে লাগলেন, ও সাহাবী, আজকে দিনে দেও তোমার কি এটা ভালো লাগবে? তোমার মা যদি উলঙ্গ হয়ে থাকে তুমি কি দেখতে পারবে? উত্তর পেয়ে গেছে, তোমার মা যদি ন্যাংরা অবস্থা থাকে তুমি কি দেখতে ভালো লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন না জানি বাবু? দিয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেককে যখন আমরা কোনো মানুষের বাড়িতে যাব আমাদের সালাম দেওয়া লাগে। বাবু দেখেন, সালাম দেওয়ার কথাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, এটা কিন্তু আমার আল্লাহ পাকের রীতি। ঠিক কি না? আল্লাহ পাক তিনি আমার রাসূলকে সালাম দিয়েছেন, খাদিজাকে সালাম দিয়েছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সালাম শিখিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই সালাম দিয়ে অহংকার মুক্ত হয়ে। দেখেন বাবু, একটুখানি বলি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়ের বাড়ি যাচ্ছেন। কার বাড়ি? মেয়ের বাড়ি, ফাতেমার বাড়িতে যাচ্ছে। আচ্ছা বলেন, ফাতেমার বাড়িতে যদি যায়, তাহলে কোনো বাপ যদি মেয়ের বাড়িতে যায় সেখান থেকে আমাকে সালাম দেওয়া লাগবে না? সালাম দেওয়া লাগবে না? আব্বা জান যাচ্ছে, আল্লাহ রাসূল যাচ্ছে, পিছনে পিছনে সাহাবী হুজুর আল্লাহ রাসূল গিয়ে ফাতেমার বাড়ি যাচ্ছেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে খাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বলে পাঠিয়েছেন আপনি এখন আপনার মেয়ের বাড়িতে যাচ্ছেন, আপনি এখন আপনার মেয়ের বাড়িতে যাচ্ছেন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন ফাতেমার ঘরে ঢোকার আগে আপনাকে ফাতেমাকে সালাম দেওয়া লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে যাওয়ার আগে সালাম দেওয়া লাগবে। ও সোনার মানিকেরা, এই সমাজে দেখতে পাওয়া যায় আমরা বাপকে সালাম করি না, মাকে সালাম করি না, ছেলে মেয়ে আব্বা আম্মাকে শ্রদ্ধা করে না, তাদেরকে আমরা ভালো চোখে দেখি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেলা করতেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেলাধুলা করতেন। আমার রাসূলুল্লাহ ওই সাহাবীর বিরুদ্ধে ছোট ছোট মাসুম বাচ্চাদের নিজে আমার রাসূলুল্লাহ সালাম দিতেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি করতেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম দিতেন। তাহলে সালাম দেওয়া দরকার আছে না নাই বাবু? প্রত্যেকটা ক্ষেত্রে সালাম বিনিময় করা আমরা মুসলমান আমাদের জন্য ওয়াজিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর দেওয়া লাগবে। আজকের এই কবরস্থান, এখানে যারা শুয়ে আছে, যারা গত হয়ে গিয়েছেন, আমাদের মতো তারা শুনতে পাচ্ছে না বাবু? পাচ্ছে। আল্লাহ শুকর, আমরা যারা কিছু সালাম বিনিময় করছি তারা কিন্তু কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করছেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি বাবু জান, সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের মান্যতা দিতে হবে, এটা আমাদের ডিউটি। কি বাবু ডিউটিটা? দেখেন, দ্বিতীয় নম্বর হলো কোন মুসলমান যখন বিপদে মুসিবতে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়ানো। তার পাশে গিয়ে কি করা বাবু? তার পাশে গিয়ে দাঁড়ানো। দেখেন বাবু, এখানে আমাদের উচিত পাশে গিয়ে দাঁড়ানো মানে তাকে সাহায্য করা, সহানুভূতি, ভালোবাসা দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সাহাবীটা নাম হচ্ছে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বাবু? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা। অনেক জায়গায় এটা হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা। সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েছেন। কি অসুস্থ? গায়েতে বড় বড় ঘা হয়ে গিয়েছে। আচ্ছা বাবু বলেন তো, আমাদের সমাজে আমাদের কি বাড়িতে আমাদের অনেক সময় ঘা পাশা হয় না বাবু? হয়তো জোরে বলেন হয়তো। সামুরা রাদিয়াল্লাহু তাআলা গায়েতে ঘা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন কোন মুসলমান যদি বিপদে পড়ে তার পাশে তোমরা গিয়ে দাঁড়াও। সোনার মানিকের আমার আব্বাজানেরা, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমটা সকলের কানে কানে পৌঁছে গেল। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জীবনটাকে একটুখানি কেমন ভাবে উৎসর্গ করেছে একটুখানি বলি একটুখানি ভালো করে বলে হযরত সামুরা তিনি একবার তারা তিনজন বিবি কজন বাবু জোরে বলেন কজন তিনজন বিবি খুব ধনী ঘরে তারা মেয়ে তিনজন বিবি তো তিনজনের মধ্যে প্রতিযোগিতা হয় এ বলে আমি স্বামীকে বেশি ভালোবাসি ও বলে আমি স্বামীকে বেশি ভালোবাসি তিনজনের মধ্যে কি হয় প্রতিযোগিতা হয় তো একটা দিন প্রত্যেকে ভালো ভালো সেন্ট ব্যবহার করে কি বাবু সেন্ট ব্যবহার করে কেন না আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে একটা কথা আছে না বাবু পুলিশের দিনের ঘর খোদা রক্ষা একটা কথা আছে ঠিক কি না তো সতীনের ঘর যারা করেছে তারাই বলে তো আল্লাহ রাসূলের সাহাবী তিনজন বিবির মধ্যে প্রতিযোগিতা হতো এই যদি আমার সেন মারে ও রজনীগন্ধা মারে ও যদি রজনীগন্ধা মারে ও গোলাপ সেন মারে একটা প্রতিনিয়ত আলাদা আলাদা সেন মারে যাতে করে আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে সোনার মানিকের আমার রাসূলের সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমার তিনজন বিবি সাহেবা আমার তিনজন বিবি আছে আমার তিনজন বিবি কোনি ধনী ঘরের দুলালি আমার তিনজন বিবি তিনজনের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকতো একজন খুব সুন্দর সেন ব্যবহার করলে দ্বিতীয় বিবি আবার তিনি খুব সুন্দর সেন ব্যবহার করে ও সোনার মানিকেরা ও আমার আব্বা জানেরা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘরে থেকে বাইর হলেন এমন সময় তিনজন বিবির মধ্যে আলোচনা শুরু হয়ে গেল তিনজন বিবির মধ্যে আলোচনা হচ্ছে কি আলোচনা তিনজন বিবি বলছেন হ্যাঁ রে দেখতে পাচ্ছ আমরা যতই সেন মাখি না কেন আমাদের স্বামী কি এমন আতর মাখে যে আমাদের আতরগুলো কোথায় যেন হারিয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সেন্টগুলো কোথায় যেন হারিয়ে যায় সাপোজ ভাবে বলি আমি যদি 5 টাকা খরচ করি আপনি যদি 10 টাকা খরচ করেন কি ভাবছেন 5 টাকা চেয়ে 10 টাকা বেশি না বেশি কম বেশি আতরের সেন্ট আপনি যদি খুব সুন্দর একটা ফ্যান্সি আতর ফট বলে অন্য আতর যদি ব্যবহার করেন আমার তো অল্প দামের আতর আমার আতরটা চেপে যাবে ঠিক কি বাবা তদ্দূর হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার বিবিগণ এক এক দিন এক এক রকম আতর ব্যবহার করে একদিন আমি ঘর থেকে বাইরে হয়েছি এমন সময় তিনজন বিবির মধ্যে আলোচনা হচ্ছে তিনজন বিবির মধ্যে কি হচ্ছে আলোচনা চলছে মহিলারা যারা গোল টেবিল বসা সমিতি ইত্যাদি করে না যখন গোল টেবিল করে না ওইরকম গোল টেবিল করে তিনজনের মিটিং হচ্ছে কি মিটিং বড় বউ বলছেন দেখো মেজে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আমাদের স্বামী প্রতিনিয়ত তো আমরা আতর সেন ব্যবহার করি এই আতর সেন আমাদের স্বামী যখন আমাদের ঘরে ঢোকে এই সেন গুলো কোথায় যেন হারিয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেন গুলো হারিয়ে যায় মানে আমাদের স্বামী নিশ্চয়ই কিছু আরো ভালো সেন ব্যবহার করে আতর ব্যবহার করে কি ভাবে আতর ব্যবহার করা সুন্নাত কি বাবু আতর ব্যবহার করা সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে আতর ব্যবহার করতেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য আমরা উম্মতি মুহাম্মাদি মানুষ আমাদেরও বেশি বেশি করে আতর ব্যবহার করা লাগবে ঠিক কি না আল্লাহ রাসূল তিনি ব্যবহার করেছেন আমরাও করব মাশাআল্লাহ তো বাবু তিনজন বিবির মধ্যে কত বক্তব্য হচ্ছে মেজে বুবু বলছে জানো ছোট বুবু আমি তো দামি দামি আতর ব্যবহার করি আমার আব্বা তো খুব ধনী আমি বাবার বাড়ি থেকে অনেক কিছু আনি কিন্তু আমার স্বামী যখন আমারও ঘরে আসে আমার সে আতর যেন কোথায় হারিয়ে যায় আমার স্বামীর গায়ে সুগন্ধি কেন আমার ঘরটাকে ভরপুর হয়ে যায় একবার চিল্লি কি বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ না জোরে তকবীর দেখো আল্লাহ পাকের ধ্বনি দিলে এখান থেকে শয়তান 40 কদম দূরীত হয়ে যাবে যখন যত মাইকের আওয়াজ যাচ্ছে মাশাআল্লাহ শয়তান এখানে থাকতে পারে ঠিক কি না বাবু সেই জন্য আল্লাহ পাকের ধ্বনি দিলে একটুখানি গায়ের মধ্যে জোর আসে একটু তকবীর দাও দেন না বাবু নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা এদিকে গাজি করে আছে বাবু দেখেন তো তিনজন বিবির মধ্যে আলোচনা হচ্ছে যে আজকে আমাদের স্বামী বাড়িতে আসলে কায়দা করে ধরতে হবে কি মাকে বলতে হবে
কি মাকে বলতে হবে। সোনার মানিকেরা বাজারেরা তিনজন বিবি এমনি ভাবে নিজেদের মধ্যে আলোকপাত হয়ে গেল। তাদের স্বামী যখন ঘরে ফিরে আসবে, তিনজনের মধ্যে বড় বিবি, ছোট বিবি, মেজ বিবি, তিনজনে মিলিতভাবে আল্লাহর রাসূলের সাহাবী হযরত সামূরা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করবে, ও আমার স্বামী, ও আমার স্বামী সামূরা, ও আমার স্বামী প্রিয়তম, কেন আজকে দিনে আপনি এমন সুগন্ধি ব্যবহার করেন, আমাদের একটুখানি বলতে হবে। বড় বিবি প্রশ্ন করেছে, মেজ বিবি প্রশ্ন করেছে, ছোট বিবিও প্রশ্ন করেছে, তিনজনেই একই প্রশ্ন করে। আচ্ছা বাবু বলে কি কোন স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, ছেলে যেতে না মেয়ে যেতে? মেয়েরাই বেশি জয়লাভ করে। দেখেন বাবু, এটা আমাদের মান্যতা দিতে হবে, কেননা মেয়েদেরকে মানুষই করে নিতে হবে। আল্লাহ রাসূল তিনিও বলেছেন, ওয়াসিরহুন্না বিল মারুফ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করো, তারা বোঝে না, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কেমন ভাবে? দেখেন বাবু, এই পর্যন্ত আমি একটুখানি এগিয়ে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিরিয়ডে একজন মানুষ এসেছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন মানুষ এসে বলছেন যে আজকের দিনেতে আমি খলিফার দরবারে যাচ্ছি, বিচার চাইতে। কি জানেন বাবু? বিচার। ভালো করে বুঝবেন। একজন মানুষ যাচ্ছে আল্লাহর রাসূলের খলিফার দরবারে, ওমরের দরবারে যাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বিচার দেন। কি বিচার? যে আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। ভালো করে বুঝবেন। তো তিনি রাগের মাথায় যাচ্ছেন ওমরের দরবারে বিচার দেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো খুব রাগান্বিত মানুষ, ঠিক কি না? রাগান্বিত মানুষ। তো তার কাছে ফয়সালা হলো, হয় আল্লাহ পাকের ফয়সালা শোনাবে, না তো তলোয়ারের ফয়সালা শোনাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়েছেন, যাওয়ার সাথে সাথে সেই মানুষটা দেখতে পাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওমরের বিবিও ঝগড়া করছে। তাহলে বিচারটা কার কাছে দিতে যাচ্ছে বাবু? খলিফার কাছে বিচার দিতে যাচ্ছে যে আমার কথা শোনে। ওখানে গিয়ে দেখতে পাচ্ছে যে খলিফার স্ত্রী আর খলিফা দুজনে ঝগড়া করছে। তো এই মানুষটা বলছে, হায় রে হায়, কার কাছে বিচার দিতে আছে? যার কাছে বিচার দিতে সেই তো বউর সাথে ঝগড়া করছে। এর মানে ঝগড়া ছাড়া পৃথিবী চলবে, ঠিক কি না? উনি আস্তে আস্তে ব্যাগে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, দরবারে এসেছিস, আমার ঘরে মেরে চলে যাচ্ছে, কিছু খবর না দিয়ে কে আছে? আর ধরে নিয়ে তখন মানুষ হুজুর বিয়া দেবেন না, আমার ভুল হয়ে গেছে। বলে ভুল মানে এসে জায়গা বলতে হুজুর একটা বিচার দিয়েছে। কি বিচার? হুজুর বিয়া দেবেন না, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার উপর চোটপাট দেখায়, ওই জন্য আপনার কাছে বিচার হুজুর একটা বিচার করা লাগবে। তো আমি দেখতে পাচ্ছি আপনিও সেই জিনিসের ধরা, ওই জন্য আমি চলে যাচ্ছি। বলে বাবা, দুনিয়াটা কদিনের জন্য? দুনিয়াটা হলো মুসাফিরখানা, দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে বাড়ি দিতে হবে না বাবা। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাহাবীরা, আজকে দিনেতে তুমি যে বিচার দিতে এসেছো, আজকে দিনেতে দেখো আমি আমার স্ত্রী আমার সাথে এরকম ভাবে খারাপ কথা বলে, কটু কথা বলে, তথাপিও আমি আমার বিবিকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিই। আমরা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি করে দিবা? মাফ করে দিই। কেন না আমার বিবি সারা দিন আমাকে সামলাচ্ছে, আমার বাচ্চাকে সামলাচ্ছে, আমার ফ্যামিলিকে সামলাচ্ছে, আমার মানে জামা কাপড় সবকিছু করছে, আমার রান্না বান্না দায়িত্ব পাইছে, সে আমার খুশিতে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন এই মেহনত কি আমরা মানে যে পরিমাণ আমাদের মায়ের বোনেরা আমাদের সংসারে এসে খাটে, পয়সা দিতে পারো? একজন আমরা রাজমিস্ত্রি কাজে যাই, কিংবা কোনো জনকাটা কাজে যাই, আমরা হার্ডলি যে 8টার দিকে না মানে লাগবো, ঠিক কি না বাবু? আস্তে আস্তে হাতা গোটা দেওয়ার সাথে বিড়ি খেতে আসতে আরে আরো 8 ঘন্টা বেড়ে যায়। তারপরে এখান থেকে 12টা 12:30 যে বাজবে নাচ
মানে দুপুরের খাবার আবার ওখান থেকে এসে আবার আসরের পর যেই বলে 5টা বেজে গেছে আর কাজ করা যাবে না। কিন্তু একজন মহিলাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু খাটে না খাটার বাবা আপনাদের মহাশয় কোথা থেকে কোথায় বসছেন ও সোনার মানিকেরা ও আমার বাজারেরা একজন পুরি যদি সে যদি 500 টাকা ইনকাম করে দিনে যদি 6 ঘন্টা ডিউটি করে আমার মায়েরা বোনেরা আমাদের বাড়িতে তো দিনে 10 ঘন্টার উদ্যময় ডিউটি করে ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দেয় স্বামী শ্বশুরকে ঘুম পড়িয়ে দেয় অতবার কাজ যদি বেশি থাকে সেই বেশি থেকে কিছু খেয়ে সকলের ঘুম পড়ানোর পরে আমাদের মায়েরা বোনেরা সকলে ঘুমাতে যায় বলেন ঠিক কিনা ও সোনার মানিকেরা তিনি আমাদের আদরে রেখেছেন আমার মহিলা আমাদের বোন আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আল্লাহ রাসূল বললেন বাবারা তোমরা খবরদার তোমাদের স্ত্রীর সাথে জুলুম করো না তোমার দাদা খবরদার তাদের মনে দুঃখ দিও না তাদেরকে তোমরা মারধর করো না আর এই সমাজে দেখতে পাওয়া যায় তরকারি যদি ঝোল বেশি থাকে বুককার মাছ শুরু ঠিক কিনা নুন বেশি হয়েছে মানে তুমি নুন বেশি দিয়েছিস কেন বুককার মাছ আরে এ তো পাশা এর মনের মধ্যে দয়া মায়া নেই আমরা হসবাগে গিয়েছিলাম 5 জন কাফেলা তো আমার সাথে একজন রাগী হাজি ছিল কি রাগী হাজি তো একদিন আমার রান্না ডিউটি পড়েছে আমি বসে রান্না তো একদিন আমি ইচ্ছে করে একটু নুন বেশি করে দিয়েছিলাম নুন দিয়ে বলছে খাচ্ছা বলছে এরকম খাওয়া যায় আলী বাবা শোনেন আমি আপনার চাকর না আপনিও আমার চাকর অতএব আমরা মিলেমিশে এসেছি তাহলে দ্বিতীয় দিন থেকে আপনি রান্নাটা করবেন যেই বলে বাবা আমি পারি না আমি যেখানে পারেন না তাহলে আপনার উচিত আমি যেমন ভাবে রান্না আপনারা খেতে লাগে একদম দিয়ে কোনো সাউন্ড করে চলবে না ও মানিকেরা ওই হাজী সাহেব যখন এয়ারপোর্টের বারান্দায় নেমেছি হাজী সাহেবকে বলছি হাজী সাহেব বেয়াদবি দেবেন না বাবু আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন বাবু আমি খোদার কসম আমি ভালো রান্না করতে পারি তারপরেও বেশি করে নুন একটু বেশি করে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের সমাজে অনেক রাগী মানুষ আছে তরকারি যদি একটুখানি ঝোল বেশি দেয় গুগ্গাম মারে ধরে ওনাদের হাত তোলে তরকারি যদি নুন বেশি দেয় তাও গুগ্গাম মারে আমার সোনার মানিকেরা সেই জন্য হাসপাতাল থেকে আমাদের শিক্ষা হয়ে গিয়েছে ওই হাদিস সাহেব জন্ম দিয়েছে যতদিন পর্যন্ত আমি থাকবো আমার স্ত্রীর গায়ে আমি কোনোদিন হাত তুলবো না একবার জোরে বলুন সুবহানাল্লাহ শিক্ষা দেওয়া দরকার লাগবে না বাস্তব কথা এই সমাজে শিক্ষা দেওয়া লাগবে সেই জন্য ওমর রাদিয়াল্লাহু বলছেন বাবা আমার স্ত্রী আমাকে খাওয়াচ্ছে আমাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাকে চাহাত লাগাচ্ছে কোনা থেকে সে বাঁচাচ্ছে অথবা আমি তাকে রাখতে পারি না তাকে আমি মুক্তি করতে পারবো বাবা দুনিয়াটা কদিনের জন্য আমাদের ছাড়তে হবে না বাবু যারা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে তাদের অবস্থা কি আমরা কেউ জানি না ঠিক কিনা বাবু এই দুনিয়া সবাই পর কবর তোমার আসল কেমন সময় থাকবে পরে শুধু মাটির বিছানা কেমন সে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলে ঠিক কিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া আজরাইলে লইবে ঘিরে ছাড় তুমি পাইবা না আজরাইলে লইবে ঘিরে ছাড় তুমি পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কিসের এত অহংকার চিনো না যে খোদার ঘর কিসের এত অহংকার চিনো না যে খোদার ঘর নামাজের লাগিয়া যে তোর মোটে মায়া লাগে না নামাজের লাগিয়া যে তোর মোটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কবর মাঝে যাইয়া এ দুনিয়া ছাড়িয়া কবর মাঝে যাইয়া কবর সে তো আসল জায়গা
রেহাই তুমি পাইবা না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা, অবশেষের ঠিকানা, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। আল্লাহুম্মা মুহাম্মদ পড়ে সাল্লি আলা, একটু মুহাব্বত করে বলে ওয়ালা সাইয়্যিদিনা, একটু পিছন থেকে মুহাব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা। ও সোনার মালিকেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আমার রাসূলের সাহাবী হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মনে আছে বাবু? হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন বিবি সাহেবা যুক্তি করে নিয়েছে, আজকে আমাদের স্বামী যখন আমাদের ঘরে আসবে আমরা তিনজন মিলিতভাবে আমাদের স্বামীকে জিজ্ঞাসা করব, ও আমার প্রিয় স্বামী, ও আমাদের প্রিয় স্বামী, আজকে দিনে আপনার গায়ে দিয়ে কেন এত সুন্দর সেন্ট বাহির হয়, আমাদের একটুখানি বলতে হবে। ও সোনার মালিকেরা, যখন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির বাড়িতে গেল, বড় বিবি, মেজ বিবি, ছোট বিবি তিনজন মিলিতভাবে হযরত সামুরাকে ডেকে ডেকে বলতেন, ও আমার স্বামী, আজকে দিনে আপনি একটুখানি বলেন, আমাদের একটা প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। সোনার মালিকেরা, ও আমার মায়েরা বোনেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। হযরত সামুরা বলতে লাগলেন, ও আমার সাহেব, বিবি সাহেব, কি প্রশ্ন একটুখানি বলো। ওই সময় বড় বিবি বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, আমি তো প্রতিনিয়ত সুন্দর সুন্দর সেন বাহির হয়, সুন্দর সুন্দর সেন আমি নাকি, আপনি যখন আমার ঘরেতে আসেন আমার সেন যেন কোথায় হারিয়ে যায়। মেজ বিবি বলতে লাগলেন, ও আমার স্বামী, সত্যিকারের কথা, আল্লাহর কসম করে বলি, যখন আপনি আমার ঘরেতে আসেন আমার ঘরে তো সেন যেন কোথায় হারিয়ে যায়। আপনি ব্যবহার করে একটুখানি বলেন। ছোট বিবি বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, আজকে দিনে যে আপনি যখন আমার ঘরেতে যান একইভাবে আমার সব সেন যেন কোথায় হারিয়ে যায়। একটুখানি আপনাকে বলা লাগবে, আপনি কি এমন ব্যবহার করেন। সোনার মানিক আমার আব্বা জানেরা, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানাচ দিয়ে ঝরঝর করে পানি ফোঁটা গড়িয়ে পড়তে লাগলে। বিবি কোন জিজ্ঞেস করলে আপনাকে বলতে হবে কি এমন সেন আপনাকে, আপনি মাকে সঙ্গে সঙ্গে কি করতেন। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাইরে। বিবিগণ বলতে লাগলেন, ও স্বামী, আল্লাহ যদি আপনি ব্যথা পেয়ে থাকেন আমাদের তিনজনকে আপনি মাফ করে দেবেন, কেননা আজকে দিনে যে আমাদের তিনজনের জানা বহন করুন। আপনি যদি বলেন আমরা তিনজন বিবি একটুখানি শান্তি পাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন মিলে একটুখানি শান্তি পাই, একটুখানি বলে, তখন সামুরা বলছেন, বাবা আমার বিবি বড় বড় কঠিন, কি কঠিন একটুখানি বলেন, আপনাকে বলতে হবে। সোনার মালিকেরা, ও আমার আব্বা জানেরা, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ও আমার বিবি সাহেব, আজকে দিনে যে আমি সামুরা, আমার যখন নিয়ম হয়েছিল, আমার যখন 20 বছর বয়স ছিল, আমার গায়েতে ঘা হয়েছিল, পক্সর মতো ঘা হয়ে গিয়েছিল। আমার আব্বা আমার কাছে নাই, আমার মা জননী আমার কাছে নাই, আমার ভাইরা আমার কাছে নাই। দুনিয়ার মধ্যে আমি যেন কিয়ামত দেখতে পাচ্ছিলাম।
কি দেখতে পাচ্ছি না? দেখেন তো বাবু, কোন সময় দেখা যায় কোন মানুষকে যখন এক ঘরে করে দেওয়া কি হয় বাবু? একবারে হয় না, হয় না, কেউ আছে চলবি না, তুই আমার সাথে খাবি না, আমি তোর সাথে কোনো কথা বলবো না, এমন আমাদের সমাজে হয় না, হয় না, হয় না। তো সামরা রাদিয়াল্লাহু বলছেন, আমার মনে পড়ে গেল কিয়ামতের দিনের কথা। ফাউমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের বান্দাগুলো এত নিজের আপনজনের কথা ভুলে যাব। নিজের বাপ নিজের হবে না, নিজের মা নিজের হবে না, নিজের ছেলে নিজের হবে না, নিজের বিবি নিজের হবে না। আমার সাথী সঙ্গীরা, ওই দিনটার নাম হলো কিয়ামত। ও হযরতে সামুরা বলতে লাগলেন, ও আমার বিবি গো, আমার যখন 20 বছর বয়সে আমার গায়ে একটা ধরনের পক্সর মধ্যে দাগ পড়ে গিয়েছিল। আমার গা দিয়ে চামড়াগুলো খসে খসে পড়ে যেতে লাগলো। এই খবরটা তামাম গ্রামেতে ছড়িয়ে গেল। আর মানুষ মশা গন্ধ সব চাইতে গন্ধ বেশি, বলেন ঠিক না? ঠিক কি না বাবু? মানুষ মশা গন্ধ ঠিক কি না? আমরা নিশ্চয় জানি, অনেক সময় দেখা যায় অন্যান্য জীবজন্তু মারা গেলে একরকম আছে, আর এ বাবা মানুষের যে আল্লাহু আকবার, আলাদা রকম সম্পূর্ণ এর আলাদা সম্পূর্ণ উন্নত মানে এর যে এত পরিমাণ দুর্গন্ধ, আল্লাহ আমাদের না সব ঠিক কি না? তো সামরা রাদিয়াল্লাহু বলছেন, আমি আমার গায়ে পক্সর এত পরিমাণ বেড়ে গিয়েছে, আমার গায়ে চামড়াগুলো খসে খসে পড়ছে। আমার আব্বা মা ভাই ভাই কেউ আমার সাথে, আমার এক ধারে একটা ঘর করে দিয়ে ওখানে গিয়ে থাকি। আমার আপনাদের একটু গাড়ি ভালো করে বোঝার চেষ্টা করে। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা রহু, তিনি যেন মনে মনে ভাবছে, আমার মনে হয় আর তো আমার দুনিয়ার থাকা হবে না, চলে যেতে হবে। আল্লাহকে স্মরণ করে নিজের বাপ নিজের নাম, নিজের মা নিজের কাছে আসে না, নিজের ভাই নিজের কাছে আসে না, নিজের বোন নিজের কাছে আসে না। হযরতে সামুরা মনে পড়ে গেল আমার রাসূলুল্লাহর কথা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা মনে পড়ে গেল রাসূলুল্লাহর কথা মনে পড়ে আহা পরিচিত বন্ধু আমার আল্লাহ পাক বলেছে, বরকত যদি বন্ধ হয় আমার রাসূলুল্লাহ তোমাদের পরিচিত বন্ধু, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে করনে অনুপ্রেরণা। এর জোরে হবে না সুবহানাল্লাহ। যত শোক আমি যে পাইলাম, তখন আমার মনে পড়ে সোনার মদিনার। জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কার কথা মনে পড়ে? আমার রাসূলের কথা মনে পড়ে। হযরত সামুরা কার কথা মনে পড়েছে? আল্লাহ রাসূলের কথা মনে পড়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, বাবারা, কোন বান্দা যদি অসুস্থ হয়ে পড়ে, মুসলমান ভাই বোন যদি অসুস্থ হয়ে যায়, তাদের পাশে তোমরা গিয়ে দাঁড়িয়ে পড়বে। ও সোনার মালিকেরা, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর কাছে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমি সামুরা, আমার মনে হয় বেশি দিন আর হায়াত নেই, বেশি দিন আর হায়াত নেই। ভাবছেন দেখেন, যখন মৃত্যুর শয্যায় মানুষ শুয়ে থাকে, আমাদের সমাজে আমার বাবা যারা চলে গেছে তারা মৃত্যু শয্যার শহীদ হয় না, হয় না, হয়, আমাদের কষ্ট হয় না? মানুষের কানে কানে গুজব রটে যায়, মানুষটার মনে হয় আজকে রাত হয়তো শেষ। হযরতে সামুরা রাদিয়াল্লাহু বলছেন, আমারও এরকম গুজব উঠে গিয়েছে, আমার মনে হয় যে আমি মনে হচ্ছে আজ শেষ রাত, আর হয়তো
আর হয়তো রাত পার হবে